বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত। মনে করুন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মার-আ-লাগোতে ডোনাল্ড ট্রাম্প সূর্য স্নান করছেন। এমন সময় হঠাৎ একটি ড্রোন এসে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করল। শুনতে গোলমেলে লাগলেও সম্প্রতি ইরান ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে হত্যা করা হবে সে সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেছে। আসলে এই বিবৃতিটি জাবেদ লারির ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির একজন খুব ঘনিষ্ঠ উপদেষ্টা তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। 9 জুলাই সাক্ষাৎকারটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল। তিনি খোলাখুলি বলেছেন যে দেখুন, ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ড্রোন হামলায় নিহত হলে অবাক হবেন না। আর জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের। ডোনাল্ড ট্রাম্পের একটি খুব বিখ্যাত রিসোর্ট মার-আ-লাগো হতে পারে। ট্রাম্প ওখানে সূর্যস্নান করছেন, হঠাৎ একটি ড্রোন এসে পেটের ওপর পড়ে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করল। স্পষ্টতই এই খবরটি ডোনাল্ড ট্রাম্পের কাছে দ্রুত পৌঁছেছে যে ইরান খোলাখুলিভাবে ড্রোন দিয়ে আপনাকে হত্যা করার কথা বলছে। এর জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার মনে হয় এটি একটি হুমকি। আমি নয়, এটি একটি হুমকি, সম্ভবত এটি। প্রথমত তিনি বলেছিলেন যে তিনি শেষবার সূর্যস্নান করেছেন 6 বা 7 বছর বয়সে। তিনি এত বেশি রোদ পোহাতেন না। তিনি খোলাখুলিভাবে বলেন যে আমি ওখানে সূর্যস্নান করি না। দ্বিতীয়ত তিনি বলেছেন যে আমার মনে হয় এটা একটা হুমকি, এটা ইরানের হুমকি। আর দেখুন, ডোনাল্ড ট্রাম্প আগেও খোলাখুলিভাবে বলেছেন যে আমি আগে থেকেই পরিকল্পনা করেছি যে যদি ইরান আমাকে কোনোদিন হত্যা করে তাহলে তার প্রতিক্রিয়ায় আমি ইরানের সাথে কি করব। আমি আমার সমস্ত মন্ত্রীদের বিস্তারিতভাবে বলেছি যে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, ইরানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ইরান সরকার একবার আক্ষরিক অর্থেই একটি ভিডিও প্রকাশ করেছিল যেখানে তারা দেখিয়েছিল যে তারা মারাগোতে কিভাবে ড্রোন বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে এবং কিভাবে তারা ট্রাম্পকে হত্যা করবে। ট্রাম্প ইরান থেকে অনেকবার হুমকি পেয়েছেন, যেমন গ্র্যান্ড আয়াতুল্লাহ একটি বিবৃতি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। শুধু তাই নয়, এই সময়ে ইরানে একটি ব্লাড প্যাকও চালানো হচ্ছে। এটি একটি অনলাইন প্রচার যার মাধ্যমে ইরান থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। উদ্দেশ্য হল $100 মিলিয়ন সংগ্রহ করা, যাতে যে কেউ ট্রাম্পে হত্যা করবে সে এই অর্থ পাবে। সাথেই আর একটা জিনিস না বললেই নয়, সংবাদ মাধ্যমে খোলাখুলি আলোচনা করা হচ্ছে যে পাকিস্তান ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যদি ভবিষ্যতে আসিম মুনির ক্ষমতায় থাকেন তবে পাকিস্তান অবশ্যই ইসরায়েলকে একটি দেশ হিসাবে মেনে নেবে এবং ভবিষ্যতে ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার একটি বিশাল আক্রমণের আশঙ্কা রয়েছে। ভবিষ্যতে একটি বড় আক্রমণ ঘটবে, জানি না এটি 1 বছর পরে হবে নাকি 1 মাস পর, কিন্তু এখনই একটা বড় আক্রমণের আশঙ্কা রয়েছে। তখন আপনি দেখতে পাবেন যে পাকিস্তান আমেরিকা এবং ইসরায়েলকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে। এমনকি সম্প্রতি ইসরায়েল এবং আমেরিকার এখানে চালানো আক্রমণে পাকিস্তান আমেরিকাকে অনেক সাহায্য করেছে। আগামী বছরগুলিতে মার্কিন পাকিস্তান সম্পর্ক তাদের স্বর্ণযুগের দিকে এগিয়ে যাবে। পাকিস্তান কোটি কোটি ডলারের প্যাকেজ পাবে, যা মার্কিন কর বা তাদের অর্থ থেকে আসবে। যতক্ষণ পর্যন্ত ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি বড় মাথা ব্যথা, ততক্ষণ পর্যন্ত পাকিস্তান খুব বেশি অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা, লাল গালিচা সম্বর্ধনা ইত্যাদি সব কিছু পাবে। কিন্তু ইরান যখন বিদায় নেবে তখন মজার ব্যাপার হলো পাকিস্তানের অবস্থা কি হবে তা দেখা সত্যি আকর্ষণীয় হবে। যদি ট্রাম্পকে হত্যা করা হয় তাহলে কি হতে পারে? ট্রাম্পের হত্যা সমগ্র বিশ্বকে প্রভাবিত করবে। আবার দেখুন, রাষ্ট্রপতি হিসাবে 4 বছরের মেয়াদে ট্রাম্পের জন্য অনেক বিপদ থাকবে। ট্রাম্প নিজেই বলেছেন যে আমাকে হত্যার চেষ্টা করা হবে, আমি খুব বড় টার্গেট। তাকে অনেকবার হত্যার চেষ্টা করা হয়েছে। একবার তিনি কয়েক সেন্টিমিটারের জন্য গুলির থেকে বেঁচে যান, না হলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতেন না। তাই নিশ্চিতভাবেই ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হবে। এটা খুবই বোকামি যে ইরানের প্রভাবশালী লোকেরা ক্রমাগত এমন বক্তব্য দিচ্ছে যে আমরা ট্রাম্পকে হত্যা করব, আমরা ট্রাম্পকে হত্যা করব। কারণ ওদিকে ইসরায়েল আছে যারা ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়। আবার ইরান যদি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করে সেটা আগুনে ঘি ঢালা হবে। সেক্ষেত্রে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধ হবে। প্রশ্ন হল, ইরান এরকম বক্তব্য দেবার শক্তি পাচ্ছে কোথা থেকে? এর পেছনে কি ফ্যাক্টর কাজ করছে?
ট্রাম্পের হত্যা আজকের সময় একটি খুব বড় সমস্যা। এটা চিরসত্য নয় যে ট্রাম্পকে হত্যা করা হলেই ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এমনটা কখনোই নয়। অনেক সময় যদি এর মধ্যে এমন কিছু ঘটে যে একটি বড় আক্রমণ করা হয় কিন্তু ট্রাম্প প্রাণে বেঁচে যান, এটা সম্ভব যে তিনি সামান্য আঘাত পেয়েছেন কিংবা তিনি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন, তখন ট্রাম্প ইরানে চূড়ান্ত আক্রমণ পরিচালনা করবেন। তবে এটা স্পষ্টভাবে দৃশ্যমান যে ইরান আজ অনেক আত্মবিশ্বাসী, কারণ চীন ও রাশিয়া উভয়ই ইরানকে আমেরিকার হাত থেকে বাঁচাবে। এই কারণেই এই লোকেরা এমন বক্তব্য দিচ্ছে যে ট্রাম্পকে মারা গণে হত্যা করা হবে। এই ধরনের বক্তব্য দেওয়ার ফলে আজ না হলে কাল এই ঘটনার ভিত্তিতে পুরো বিশ্ব বদলে যাবে। এটি বিশ্বযুদ্ধের সূত্রপাত হতে পারে, কারণ রাশিয়া ও চীন ইরানের পতন হতে দেবে না, এবং ইরান যেভাবে ট্রাম্পকে হত্যার কথা বলছে তা অবশ্যই এই অঞ্চলকে একটি বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। আপনার মতে ঘটনা কোন দিকে মোড় নিতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।